আসসালামু আলাইকুম আমাদের 9-10 এর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আপনাদের টু মাদার রিমেম্বার্স, এটা হচ্ছে ইউনিট 11 ইংলিশের লেসন 2। এখান থেকে আমরা যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভিংটা করে ফেলবো। দেখেন আমি এই সুন্দর করে আপনাদের জন্য কোশ্চেনগুলো সলভিং রেখেছি, আপনারা যেন খুব সহজে এগুলো বুঝতে পারেন, এগুলো সহজে আয়ত্ত করতে পারেন। আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনারা এই পুরো ভিডিওটা দেখেন আপনাদের এই কোশ্চেন থেকে কোনো রকমের আর কোনো এরিয়া আপনাদের থাকবে না, আপনারা সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। দেখেন এখানে আমি প্রথম মা এবং দ্বিতীয় মার আলাদা করে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছি। এগুলো আপনাদের কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কোশ্চেনের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মন দিয়ে দেখবেন। চলুন আমরা পড়া শুরু করি। টু মাদার রিমেম্বার্স, এটি লিখেছেন আপনাদের জোহান স্নো ডার্কনসন, ঠিক আছে? তো চলুন আমরা প্রথম কোশ্চেনটা ধরি। ডিফারেন্ট বিটুইন দ্য মাদার, এর কিওয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে? প্রশ্ন 1, হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? দুই মা একে অপরের থেকে কিভাবে আলাদা? এটার অ্যান্সার আমরা যদি লিখি তাহলে এইভাবে লিখলে সবচেয়ে সুন্দর হয়। দ্য ফার্স্ট মাদার ইজ দ্য বায়োলজিক্যাল, জৈবিক, অ্যাক্টিভ অ্যান্ড nurturing one. The second mother is the one who suffers from memory loss and acts like a child. প্রথম মা হলেন জন্মদাত্রী এবং অত্যন্ত কর্মঠ মা। দ্বিতীয় মা হলেন বার্ধক্যের কারণে স্মৃতিশক্তি হারানো সেই মা যিনি শিশুর মতো আচরণ করেন। তো চলুন আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনে চলে যাই। কমন বন্ডস, এটার কিওয়ার্ডস হচ্ছে কমন বন্ডস। দুই নম্বরে বলা হচ্ছে হাউ আর দে দ্য সেম, তারা কিভাবে একই রকম? দে হ্যাভ দ্য সেম নেম অ্যান্ড দ্য সেম ফিজিক্যাল বডি, বোথ আর ডিপলি loved by the speaker as her own. তাদের নাম এবং দেহ অভিন্ন, মানে তাদের নাম এবং দেহ একই। তারা দুজনেই বক্তার নিজের মা এবং তিনি উভয়কেই গভীরভাবে ভালোবাসেন। তারা উভয়ই, যিনি বক্তা, যিনি কবিতাটি লিখেছেন, কবির মা, দুজনেই কবির মা, কিন্তু দুইজনের নাম ঠিক, দেহ ঠিক, কিন্তু দুইজন দুই ক্যারেক্টার, ঠিক আছে? এবার চলুন আমরা 3 নাম্বার কোশ্চেন চলে যাই। দ্য ফার্স্ট মাদার গিফট, ঠিক আছে? কোশ্চেন 3, হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার? প্রথম মা বক্তার জন্য কি করেছিলেন? প্রথম মা বক্তার জন্য কি করেছিলেন? চলুন এটা যদি আমরা আমাদের কবিতার আলোকে একটু আলোচনা করি, এটা সবচেয়ে সুন্দর অ্যান্সার, এটা দিলে আপনাকে নাম্বার শিক্ষক দিতে বাধ্য, ঠিক আছে? দ্য ক্যারিড দ্য স্পিকার গেভ বার্থ, নার্চার্ড হার অ্যান্ড হেল্প লার্নস অ্যান্ড হার ক্যারিয়ার, শি সেট এক্সাম্পলস ইন লাইফ। তিনি বক্তাকে গর্ভে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং তার কর্মজীবন শুরু করতে সাহায্য করেছেন। তার ক্যারিয়ার বিল্ড আপ করতে তাকে সাহায্য করেছেন। তার ক্যারিয়ার বিল্ড আপ করতে তাকে সাহায্য করেছেন কে? বক্তা। আচ্ছা, বক্তার প্রথম মা বক্তার জন্য এগুলো করেছেন, ঠিক আছে? তাকে খাওয়িয়েছেন, তাকে বড় করিয়েছেন এবং তাকে জন্ম দেওয়ার পরে তাকে কর্ম ধরিয়ে দিয়েছেন, সাহায্য করেছেন কর্ম ধরিয়ে দেওয়ার জন্য। দ্য সেকেন্ড মাদার, দ্বিতীয় মা নিয়ে এই কোশ্চেনটা, 4 নম্বর কোশ্চেন যেটা, দ্বিতীয় মা নিয়ে। হু ওয়াজ দ্য স্পিকারস সেকেন্ড মাদার? ডিসক্রাইব হার ব্রিফলি। বক্তার দ্বিতীয় মা কে ছিলেন, তার বর্ণনা দাও। বক্তার দ্বিতীয় মা ছিলেন, she is the speaker's mother in her old age. Her mind became clouded. She acted like a child and seemed like a stranger. তিনি হলেন বক্তার দ্বিতীয় মা, যার মন স্মৃতি
স্মৃতিভ্রমের কারণে আচ্ছন্ন। তিনি একজন অপরিচিত শিশুর মতো আচরণ করছেন, কারণ তিনি এখন বয়স হয়ে গেছে। তিনি এখন দুইজন মা, দ্বিতীয় মা হচ্ছে বয়স হওয়ার কারণে একজন ছোট শিশুর মতো আচরণ করতেছেন। এরপরে আসেন আমাদের 5 নম্বর কোশ্চেন, কিওয়ার্ড হচ্ছে দ্য কোর মেসেজ। কি মেসেজ দিচ্ছে আমাদের এই প্যাসেজটা আমাদেরকে? What would be the speaker's advice to her own children? বক্তার নিজের সন্তানদের প্রতি কি উপদেশ থাকবে? চলুন আমরা একটু অ্যান্সারটা করি। লাভ বোথ অফ ইউর মাদার অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ। বক্তার এটার অ্যান্সার হবে, তোমার দুই মাকেই ভালোবাসো যেমন তারা তোমাকে ভালোবেসেছে। মায়ের যৌবন এবং বার্ধক্য উভয় অবস্থাতেই ভালোবাসো, মানে মা যখন সতেজ থাকবে বা মা যখন অল্প বয়সী থাকবে তখনও মাকে ভালোবাসো, এবং মা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন মার অনেক বয়স হবে, তখনও মাকে ভালোবাসো। এটা আমাদের শুধুমাত্র বইয়ে থাকলে হবে না, আমাদের জীবনেও আমাদেরকে প্রয়োগ করতে হবে। এরপরে চলুন আমরা 6 নাম্বার কোশ্চেনটা পড়ে ফেলি। দ্য সার্কেল অফ ওমেন। ওমেন যে মহিলাদের সার্কেল, যেটা ওইটা আমরা বোঝার চেষ্টা করবো এই কোশ্চেনে। দেখি এখানে কি বলছে। হু আর দ্য থ্রি ওমেন রিফার্ড টু ইন দ্য পোয়েম। কবিতা উল্লেখিত তিনজন নারী কারা? এখানে তিনজন নারীর কথা বলা হয়েছে। আমরা এতক্ষণ থেকে জানছি এখানে দুইজন নারীর কথা বলা হয়েছে, আমরা এখন জানবো তিনজন নারীর কথা বলেছে, দুইজন মায়ের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা তাদেরকেই মূলত তিনজন নারী বলেছেন, আমরা একটু দেখি। অ্যান্সারটা হচ্ছে ওয়ান, ফার্স্ট মা হচ্ছে দ্য বার্থ মাদার্স, তিনি ফার্স্ট, ঠিক আছে। সেকেন্ড মাদার হচ্ছে দ্য এল্ডারলি মাদার্স, তিনি সেকেন্ড। এবং দ্য স্পিকার্স, যিনি কবিতাটি যিনি বক্তা নিজে, হ্যাঁ, তিনি হচ্ছে তৃতীয় মা। প্রথম মা আমরা এতক্ষণ জেনেছি জন্মদাত্রী মা, স্মৃতিভ্রম মা যিনি হচ্ছে বৃদ্ধ মা, এবং তৃতীয় হচ্ছে বক্তা নিজে, ঠিক আছে। এরপর আসুন আমরা আওয়ার স্ক্যারিড রেসপন্সিবিলিটি, আমাদের মায়েদের প্রতি কি রেসপন্সিবিলিটি রাখা উচিত, হ্যাঁ, এবং কেন সেটা। চলুন এটা 7 নম্বর কোশ্চেন আমরা দেখে আসি। হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড ওয়াই? হ্যাঁ, সন্তানদের তাদের মায়ের প্রতি কি করা উচিত এবং কেন? মায়েদের প্রতি কি করা উচিত এবং কেন? অ্যান্সার হচ্ছে চিলড্রেন শুড লাভ অ্যান্ড কেয়ার ফর দেয়ার মাদার ইভেন when she changes with age, because she once gave everything to them. সন্তানদের উচিত বার্ধক্যের পরিবর্তনের রূপকেও মাকে ভালোবাসা এবং যত্ন নেওয়া, কারণ মা একদা তার সবকিছু নিয়ে সন্তানকে ভালোবাসেছিলেন, মানে মা তার সন্তানকে তার সবকিছু নিয়ে ভালোবেসেছিলেন। এরপর আসেন আমরা 8 নম্বর কোশ্চেন চলে যাই, পার্সোনাল রিফ্লেকশন, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে ডু ইউ লাইক দিস পোয়েম? আপনি কি এই পোয়েমকে পছন্দ করেছেন? ওয়াই, করলেও করেছেন। তুমি কি কবিতাটি পছন্দ হয়েছে? তোমার কি এই কবিতাটি পছন্দ হয়েছে? হলেও কেন? ইয়েস, আমি এই কবিতাটি পছন্দ করেছি। বিকাম ইট ইমোশনালি portrays the reality of aging and teachers unconditional love for parents. আমরা একটু যদি এটা বাংলাটি দেখি, হ্যাঁ, কারণ এটি বার্ধক্যের কঠিন বাস্তবতাকে অত্যন্ত আবেগের সাথে ফুটিয়ে তুলেছে এবং বাবা মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা শেখায়। এরপর আসেন আমরা কি কম্পারিজন টেবিল। এটা দেখলে আপনার ফার্স্ট মা এবং সেকেন্ড মায়ের প্রতি যে একটা কোশ্চেন থাকার কথা বা এরকম একটা কোশ্চেন থাকবার কথা, বা অনেকগুলো কোশ্চেনই থাকতে পারে, এই ফার্স্ট মা এবং সেকেন্ড মায়ের প্রতি আপনি ডিফারেন্স এবং তাদের চরিত্রগুলো সম্পর্কে জানতে পারবেন। রোল, বার্থ গিভার অ্যান্ড কেয়ার গিভার। প্রথম মা, হ্যাঁ, প্রথম মা হচ্ছে বার্থ গিভার, যিনি হচ্ছে জন্ম দিয়েছেন। স্ট্রং নার্চার মাইন্ড, মাদার অ্যাজ দ্য গাইড, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন
হার চাইল্ড, ক্লাউডেড মাইন্ড, চাইল্ড লাইক মানে ছোটদের মতো, ডটার বিকাম দ্য স্ট্রেংথ। এরপর আসুন নিউ ওয়ার্ড ফর লার্নার্স, আপনাদের জন্য নিউ ওয়ার্ড যেটা এই যে লালন পালন করা, নার্চার্ড, ঠিক আছে, এটা একটু দেখে নেবেন। এরপর আসেন ক্লাউডেড, আচ্ছন্ন বা স্পষ্ট, অস্পষ্ট, ঠিক আছে। ফুল সাইকেল, ফুল সার্কেল, পূর্ণ আবর্তন, ফুল সার্কেল, এভাবে একবার ঘোরা, এভাবে একবার ঘোরা মানে আপনি যেখানে এসেছেন, যেখান থেকে শুরু করেছেন আবার ঘুরে এসে ওইখানেই যাওয়াকে হচ্ছে পূর্ণ আবর্তন বোঝায়, ঠিক আছে। তো এনি কোশ্চেন, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন। অবশ্য জানাবেন যে আপনার ইউটিউবের জগতে বা ইউটিউবে আপনি ভিডিও দেখার মধ্যে আমার ভিডিওতে কি অন্যরকম কি জিনিস দেখতে পেয়েছেন ওইটা দেখাবেন, ওইটা বলে যাবেন এবং ভালো লেগেছে কিনা সেটার জন্য লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।